বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ট্রেলার রিভিউ। তো অনেক দিন পর একটা জবরদস্ত ট্রেলার দেখলাম, যেটা দেখে মন ছুঁয়ে গেল। ট্রেলারটার নাম হচ্ছে শ্রীকান্ত, যেটা 10ই মে 2024 সালে রিলিজ হবে সিনেমা ঘরে। তো এই সিনেমাটার এমন কি গুণ যেটা আমি বলছি যে আমার মন ভরে গেল। এটা প্রথমত একটা বায়োপিক গল্প, সত্য ঘটনা অবলম্বনে। দ্বিতীয়, একজন প্রতিবন্ধী এই সমাজের কাছে অবহেলিত, লাঞ্ছিত হয় এবং মানুষের কাছে অবহেলিত, লাঞ্ছিত এবং ছোট হয়। তবুও তাদের মনের জোর কিন্তু এতটা হয় যে সে নিজের প্রতিবন্ধী অক্ষমতাটাকে সরিয়ে বড় বড় রেকর্ড, যেটা একটা সাধারণ মানুষ যে জিনিসটা করতে পারে না সেই জিনিসটা করে দেখায়। ভালো রেজাল্ট করা, ভালো র্যাঙ্কে, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়া। তাছাড়া একজন শিল্পপতি, একটা শারীরিক অক্ষমতা হওয়া সত্ত্বেও একজন শিল্পপতি হওয়া, এবং সেই শিল্পপতি হওয়া সত্ত্বেও অন্য অক্ষমতা মানুষদেরকে চাকরি দেওয়া। এটা আমার খুব ভালো লেগেছে। ট্রেলারটা 2 মিনিটের ট্রেলার, আমার খুবই ভালো লেগেছে। এছাড়া জ্যোতিকা এখানে অভিনয় করছে মায়ের চরিত্রে। আর এখানে যে মেন চরিত্র রাজকুমার রাও যে মেন চরিত্রে অভিনয় করেছে, তার তো কোনো কথাই হবে না বস। এত সুন্দরভাবে অভিনয়টা তুলে ধরেছে, এবং একজন অন্ধ প্রতিবন্ধী এবং সে যে কষ্ট করে স্ট্রাগল করছে, সেই রোলগুলো প্রত্যেকটা নিখুঁতভাবে তুলে ধরেছে। আমার তো মনে হচ্ছে এটা পুরস্কার পাওয়ার যোগ্য, অনেক কিছু পুরস্কার পেতে পারে। আর এই ফিল্মটা অনেক শিক্ষণীয় আছে, অনেক কিছু শিক্ষা আছে, মানুষ এর মধ্যে অনেক মোটিভেশন পাবে। তো আমি খুব এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। আপনাদের এক্সাইট কতটা সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানান। তো এই রকম ফিল্ম জমদার, ভালো গল্প, বায়োপিক হওয়া উচিত। আর রাজকুমার রাও তো ভালো অভিনয় করে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এই যে অভিনয়টা করেছে, সত্যি মানে আই কান্ট এক্সপ্লেন, কী করে বলবো, বললে বোঝাতে পারবো না। এই অভিনয় একটা চ্যালেঞ্জিং অভিনয় করা, এটা খুব একটা সহজ ব্যাপার নয়। আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।